শনিদেব রাশি পরিবর্তন করলো, মীন রাশিতে অবস্থান করলো, আর ধনু রাশির ঢাইয়া শুরু হলো। এবং শনিদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছিল সেই মুহূর্তে কিন্তু ছিল এই রাশি, ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবার 28শে এপ্রিল শনিদেব নিজের নক্ষত্র অবস্থান করবে, সেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ। এবং এখানে 13ই জুলাই পর্যন্ত থাকবে। 13ই জুলাই বকরি অবস্থায় থাকছে এবং এই নক্ষত্রেই থাকছে। অক্টোবরের 3 তারিখে আবার বকরি অবস্থায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। তো ধনু রাশির উপরে এই যে নক্ষত্র পরিবর্তন শনিদেবের কি প্রভাব পড়বে, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তার তো একটা ভালো অবস্থা, কারণ এটা জ্যোতিষশাস্ত্রের মত। তো শনিদেবের জন্য শনিদেবের এই নিজের নক্ষত্র অবস্থান যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে ডাউনলোড দেওয়া হবে, আপনারা দেখবেন। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষীকে ভালোবাসে, জ্যোতিষীর উপর বিশেষ ইন্টারেস্টেড, তাদের জন্য খুবই ভালো হবে আমি মনে করি। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। শনিদেবের রাশি পরিবর্তন এবং নক্ষত্র যেটা ছিল পূর্বা ভাদ্রপদ এবার উত্তরা ভাদ্রপদে চলে আসলো। শনিদেবের নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। পূর্বা ভাদ্রপদের মতন উত্তরা ভাদ্রপদও খুব ভালো নক্ষত্র, সৌভাগ্যশালী নক্ষত্র। উত্তরা ভাদ্রপদের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতে। মীন রাশিতেই এর 4টি চরণ। তবে এই যে পরিবর্তনটা হচ্ছে শনিদেবের নক্ষত্র পরিবর্তন, তো শনিদেব কিন্তু ওই 2 চরণ পর্যন্তই যাবে, অর্থাৎ উত্তরা ভাদ্রপদের 2টি চরণ পর্যন্ত যাবে, তারপরে আবার ব্যাকে চলে আসবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধন্না এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। আর রাশিটা হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি। আহির বুধন্না হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন আর উপরের অংশটি হচ্ছে দেবতার মতন। এবং এই দেবতাকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে, যে শেষনাগের উপর শিয়রি বিষ্ণু শয়ন করে, গভীর নিদ্রায় থাকে। তো যার জন্য এই দেবতা বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা, এই সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্র থেকে দেখা হয়। আবার এই নক্ষত্র থেকে আবার একটি ভালো গুণ উঠে আসে, সেটা হচ্ছে ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক। এরকম বিশেষ গুণ কিন্তু এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে উঠে আসে। কারণ শনিদেব হচ্ছে কি ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, হিসাবের ব্যাপার, আর দেবগুরু বৃহস্পতির জ্ঞান। তাহলে এই জিনিসটা কিন্তু উঠে আসছে, হিসাবের জিনিস একটা উঠে আসছে। এবং এই নক্ষত্রের বহু গুণ রয়েছে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে কেউ যদি শত্রুতা করে, তো শত্রুতাও কিভাবে নিভাতে হয় সেটাও খুব ভালো মতন করে জানে। আবার যদি কেউ বন্ধুত্ব জিনিসটা করে, যে বন্ধুত্বর কেউ হাত বাড়ায়, তাহলে বন্ধুত্ব কিভাবে নিভাতে হয় সেটাও কিন্তু ভালো মতন করে বুঝে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হয় এবং ডিসিশন নেওয়ার ক্ষমতার ব্যাপারে এদের খুবই একটা ভালো কাজ করে মাইন্ড। এবং ডিসিশন নিতে যদি দেরিও হয় তার জন্য যে অনুতাপ, সেই জিনিসটা কিন্তু থাকে না। জীবনে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায়, সমাজ এদেরকে মনে রাখে যে এদের কাজের জন্য। এবং এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো জীবনে খুব উন্নতি করে। সমাজে যদি কোনো আবার বাজে কাজ হয় তার জন্য প্রোটেস্টও করে, আবার যদি কোনো ভালো কাজ হয় তার জন্য প্রশংসাও করে। কারণ ন্যায়ের দেবতা তো কর্মফলদাতা শনিদেব। আর এরা নিজের জীবনটাকে খুব হিসাবের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করবে। ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব জিনিসটাকে খুব ভালো বুঝে। আর এই নক্ষত্রের জাতিকারা খুব ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এই নক্ষত্রের জাতিকাদের। যে গৃহে যায় সে গৃহের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটায় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকা। এদেরকে বিয়ে করার জন্য বহু জাতক আগ্রহী হয়। তো শনিদেব এই নিজের নক্ষত্রে অবস্থান করছে, আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন জ্যোতিষশাস্ত্রতে বলে যে ভালো ফল দেয় এবং বলে বৃদ্ধি পেয়ে যায়। তো শনি এখন নিজের নক্ষত্র অবস্থান করছে, তাহলে শনিদেবের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান।
তবে এই যে ধনু রাশির ক্ষেত্রে শনি অবস্থান করছে, ধনু রাশির ক্ষেত্রে শনি কিন্তু হচ্ছে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। তাহলে শনির এই চতুর্থ ঘরে অবস্থানে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরকেও যথেষ্ট প্রভাবিত করবে। এবার শনি যে কোণটাতে অবস্থান করছে সেটা কিন্তু হয়ে গেছে আবার কি মোক্ষ ত্রিকোণের ঘর। মোক্ষ ত্রিকোণের ঘরটা হচ্ছে চতুর্থ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর নিয়ে, অর্থাৎ এই ত্রিকোণটাকেও জাগ্রত করবে, মানে প্রভাব দিবে। এবং তার সাথে শনি যে ঘরে অবস্থান করছে এবং তার যে দৃষ্টিগুলো পড়ছে, সেই দৃষ্টিগুলো যে ঘরে পড়বে সেই ঘরকেও প্রভাবিত করবে। তো তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? তৃতীয় দৃষ্টি পড়ছে হচ্ছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, যার অধিপতি শুক্র, তার সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। শনির সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিতে শনির দৃষ্টি পড়ছে, এই ঘরটাও বুধের ঘর। তো বুধের সাথে সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। আর হচ্ছে কি রাশির উপর দৃষ্টি পড়ছে। তাহলে রাশির উপর দৃষ্টি পড়ছে, রাশিটা হয়ে গেছে কি দেবগুরু বৃহস্পতির রাশি, সম রাশি, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে শনি, আর দেবগুরু বৃহস্পতির রাশিতেই আবার দৃষ্টি দিচ্ছে। তবে আগে ছিল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এখন এই নক্ষত্রটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিকেই প্রভাবিত করছে। শনির এই পরিবর্তন ধনুরাশিকে অনেক কিছু কিন্তু বোঝানোর চেষ্টা, বুঝাচ্ছে এক কথায় শনি। কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্রটাতে যেরকম মোক্ষ ত্রিকোণ জিনিসটা উঠে আসছে, তার সাথে হিসাব জিনিসটা উঠে আসছে, তার সাথে ডকুমেন্টেন্সি কাগজপত্রের জিনিসটা উঠে আসছে, বাণীর জিনিসটা উঠে আসছে, শত্রুতা জিনিসটা উঠে আসছে, কম্পিটিশন জিনিসটা উঠে আসছে, কর্মক্ষেত্র জিনিসটা উঠে আসছে, এবং ব্যক্তিত্ব জিনিসটা উঠে আসছে। এতগুলো জিনিস কিন্তু এছাড়া আরও আনুষঙ্গিক বহু কিছু উঠে আসছে। এবং শনি যে রাশিতে অবস্থান করে সেটা কিন্তু দীর্ঘকালীন হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু একটি রাশির উপর থাকে। অর্থাৎ এই সময়কালে ধনু রাশিকে সেই জিনিসটাও বোঝাচ্ছে যে পেশেন্স, ধৈর্য ধরে চলতে হবে। কর্মের ঘরে শনির সপ্তম দৃষ্টি পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে, তাড়াতাড়ি পারাপারি এগুলো করলে চলবে না। এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হিসাবের নক্ষত্র, অর্থাৎ শনি কিন্তু এখানটাতেও বোঝাচ্ছে যে কর্মটা করবা সেই কর্মের কিন্তু হিসাব চাই, তোমাকে হিসাব করেই চলতে হবে, আয় ব্যয়ের হিসাব তোমাকে রাখতে হবে। এবং শনি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় ঘর থেকে আবার কাগজপত্রের হিসাব করা হয়, ডকুমেন্টেন্সির হিসাব করা হয়, ডকুমেন্টেন্সির ঘর কাগজপত্র। তাহলে শনি কিন্তু এখানটাতেও বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে তোমার কিন্তু এই সময় একটা কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, বা যে কাগজপত্রগুলো আটকে গেছিলো দীর্ঘদিন ধরে, বহুদিন ধরে আটকে পড়েছিল বিগত দিনে কর্মক্ষেত্রে, যে সমস্ত দরকারি কাগজপত্রগুলো, সেইগুলোও কিন্তু এখন তার উপর কাজ হওয়ার সময় চলে এসছে, অর্থাৎ সেদিকেও কিন্তু যথেষ্ট গতি লাভ করবে। শনি কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে। শনি তৃতীয় ঘর পুরুষার্থের ঘর, যোগাযোগের ঘর, পরাক্রমের ঘর, চতুর্থ ঘরে অবস্থান করছে জায়গা জমি সংক্রান্ত, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে ধনুরাশির জীবনে, সেটারও কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের কাজ হোক, কিংবা রাস্তাঘাটের কাজ হোক, বা বড় বড় ব্রিজের কাজ হোক, যে কনস্ট্রাকশনগুলো বহুদিন ধরে চলছে, এই সমস্ত কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। কিংবা এই সমস্ত কাজের চেষ্টা যারা করছেন বহুদিন ধরে, যে হচ্ছিল না, কোনো একটা বড় প্রজেক্ট পাওয়া যাচ্ছিল না, কিংবা যারা বড় বড় ঠিকাদার টেন্ডারের অপেক্ষায় ছিলেন, কিংবা যে টেন্ডার ড্রপ করছে না, আরও হয়তো বিপরীত পরিস্থিতি ওখানটাতে তৈরি হচ্ছে, আরও বহু লোক এসে টেন্ডার ড্রপ করছে, তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, যোগাযোগ, যে একটা কাগজপত্রের চুক্তি, এই সমস্ত বড় বড় কাজ এই সময় কিন্তু শনির এই অবস্থানে হবে। এবং শনির যে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, যেটা হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ কম্পিটিশন, যে কোনো সরকারি বা যে কোনো কাজের যদি কম্পিটিশন থাকে, সেই কম্পিটিশনও শনি যথেষ্ট এগিয়ে রাখবে এই ধনুরাশিকে। এবং দীর্ঘকালীন কোনো যদি অসুখ বা ব্যাধি জীবনে থাকে, শরীরে থাকে, সেইগুলোও কিন্তু এখন আস্তে আস্তে নিরাময়ের দিকে যাবে শনির এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে। এবং শত্রুরাও যথেষ্ট পিছনে সরে যাবে, কারণ শনির যে তৃতীয় দৃষ্টি পড়ছে এই ষষ্ঠ ঘরে, এখান থেকে রোগ, রিপু, ঋণ, এই জিনিসটাই বোঝাচ্ছে। রিপু মানে শত্রুরাও দূরে সরে যাবে। এবং ঋণ, যারা ঋণের সুবিধা, নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো ঋণের জন্য কোথাও সুবিধা পাচ্ছিলেন না, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সেই সমস্ত দিকেও কিন্তু ঋণের একটা প্রবল
সম্ভাবনা থাকছে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বা যারা ঋণ পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল একটা কোনো ঋণ বা একটা বোঝা, ঋণের বোঝা, সেই সমস্ত জিনিসকেও কিন্তু পরিশোধ করার প্রবল সম্ভাবনা থাকছে শনিদেবের এই নক্ষত্রে অবস্থান। শনিদেবের দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি কর্মের ঘরে, অর্থাৎ নিজের ব্যক্তিত্ব, নিজের সামাজিক পরিচিতি যথেষ্ট এই সময় বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বটাকে বিশেষভাবে প্রভাব দিবে। কাজ দেরিতে হবে কিন্তু সেই কাজগুলো পারফেক্ট হবে, এবং শনি যে ফলটা দেয় সেটা ফল কিন্তু দীর্ঘমেয়াদী হয়, তার কিন্তু বিশেষ প্রভাব থাকে। এবং শনি যে চতুর্থ ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘর বন্ধু বান্ধবদের ঘর, বন্ধু বান্ধবদের যে সার্কেল, সেই সার্কেলটাও বৃদ্ধি পাবে। এবং তার সাথে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কালও আবার বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। শনির দশম দৃষ্টি পড়ছে রাশির উপর, রাশিকে কিন্তু এই জিনিসটা সংকেত দিচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু কাগজপত্রের বিশেষ প্রয়োজন রয়েছে। যে কোনো কাজ, সেটা কিন্তু মুখের কথাতে হবে না। শনি কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি, মুখের কথা, বাণী সংক্রান্ত জিনিস, বাণী সংক্রান্ত জিনিসের কাজ অবশ্যই হবে। যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার কাজে যুক্ত রয়েছেন, বা অন্যান্য বাণী সম্বন্ধিত যেমন মিডিয়ার কাজ হোক, সেলসের কাজ হোক, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এই সমস্ত কাজ তো হবে, কিন্তু তার সাথে কাগজপত্র, এই জিনিসগুলোকে কিন্তু শনি বারবার মেনটেন করার জিনিসটাই বুঝাচ্ছে নিজের নক্ষত্রে অবস্থান করে। এবং শনি যে কোণে অবস্থান করছে, এই সময় কিন্তু একটা মানে আত্মবিশ্লেষণ নিজের একটা যথেষ্ট হবে, যে ঈশ্বরের প্রতি একটা প্রেম, ভালোবাসা, দায়িত্ব। কারণ শনি কিন্তু দায়িত্ব জিনিসটাকেও বুঝায়, শনি থেকে সেবা জিনিসটাও আসে। অর্থাৎ ঈশ্বরের প্রতি যে একটা দায়িত্ব, মানে ঈশ্বরের প্রতি একটা যে কর্ম, ধর্মের প্রতি যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের যে একটা আত্মবিশ্লেষণ, নিজেকে চেনা, যে গভীর চিন্তাশীল, এই জিনিসগুলো উঠে আসছে। দার্শনিক চিন্তা ভাবনা, এগুলোও কিন্তু উঠে আসছে। তার সাথে আবার সমাজ সেবাও উঠে আসছে, কারণ শনি কিন্তু সেবা জিনিসটাকে বুঝায়। অর্থাৎ ধর্মের প্রতি সেবা করতে বলছে, ধর্মপথে থাকতে বলছে। তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু দিবে এই ধনুরাশিকে। শনি থেকে আবার পরিবর্তনও জিনিসটা উঠে আসছে, এবং গভীর জ্ঞান, গভীর শিক্ষা, এই জিনিসগুলো উঠে আসছে। কারণ যে কোণের কথাটা বললাম, যে মোক্ষ ত্রিকোণের কথাটা বললাম, যে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, এই অষ্টম ঘর থেকে কিন্তু গভীর জ্ঞান, রিসার্চ জাতীয় বিদ্যা, গভীর বিশ্লেষণ, গভীর চিন্তাধারা, এইগুলো জিনিস কিন্তু উঠে আসছে। যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছে তাদের মধ্যে কিন্তু এই সময় একটা বিশেষ ভালো একটা প্রভাব থাকবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা কিন্তু বিশেষ গুরুর কৃপা লাভ করবে। এরকমই জিনিস কিন্তু উঠে আসছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই শনির অবস্থান। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু শনি বুঝাচ্ছে। শনি কিন্তু দায়িত্ব বুঝায়, শনি অনুশাসন বুঝায়, আলস্য ত্যাগ জিনিসটাকে বুঝায় শনি। যে ঘরে অবস্থান করছে কর্মের ঘরে দৃষ্টি, অর্থাৎ কর্মের ঘরে দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। কর্মের ঘরে এমন কোনো কাজ করা যাবে না যে নিচু তলার লোকগুলো যেন মানে নিজের মুখের বাণীর দ্বারা বা নিজের মুখের কথার জন্য সামনের থাকা ব্যক্তি, নিচু তলার ব্যক্তিগুলো যেন অসন্তুষ্ট না হয়, এগুলোও কিন্তু বুঝাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু কাউকে মিথ্যা আশ্বাসনও দেওয়া যাবে না যে আমি তোমার কাজ করিয়ে দিব, এই সমস্ত জিনিসও করা যাবে না। শনি এখানটাতে ধর্মপথেই কর্ম করতে বলছে। শনি কিন্তু সেবা জিনিসটা বুঝাচ্ছে। চতুর্থ ঘর হচ্ছে সেবা, মাতৃসেবা, মায়ের ঘর, অর্থাৎ সেই জিনিসটাও কিন্তু শনি কিন্তু বুঝাচ্ছে যে নিজের মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য, সেবা, এগুলো জিনিস অবশ্যই করতে হবে। তাহলেই যথেষ্ট এগিয়ে যেতে পারবে এই সময় ধনুরাশি। খুবই ভালো নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেরই মতন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র গভীর গভীর চিন্তাশীল, দার্শনিক চিন্তাধারা, আত্মবিশ্লেষণকারী নক্ষত্র, ধ্যান, সাধনা, এই সমস্ত জিনিস এই নক্ষত্র থেকে উঠে আসে। অর্থাৎ যথেষ্ট ভালো সময় নিজেকে চেনার, নিজেকে জানার, মানে নীরব জলের ভিতরে এমন সময় যে যেটা সত্যের মুখোমুখি হবে এই সময় এই ধনুরাশি। খুবই একটা ভালো সময় আসতে যাচ্ছে ধনুরাশির জীবনে শনিদেবের এই নক্ষত্রের এই উত্তরা ভাদ্রপদ অবস্থানে। এই সময়কালেও এই ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে গুরুর যারা দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। কারণ গুরুর জ্ঞানই শনির অন্ধকার দূর করে। এবং যে নক্ষত্রের কথা বললাম, এই নক্ষত্র কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে যে একটা ধ্যান, সাধনা, এগুলো জিনিস তো গুরুর সন্ধান, গুরুর আশীর্বাদ, গুরুর দীক্ষা ছাড়া তো সম্ভব নয়। অতএব
যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই তারা গুরুর দীক্ষা নেবেন। এবং তার সাথে বলবো হনুমানজি বজরংবলীর আরাধনা যদি সম্ভব হয় প্রতি মঙ্গলবার করে বজরংবলীর পূজা আরাধনা করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। তবে একটি কথা অবশ্যই বলবো, যাদের জন্মছকে শনির অবস্থান ভালো নেই তারা কিন্তু অবশ্যই উপাচার করবেন এবং যদি সম্ভব হয় কোনো ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।